তুলে রাখতে বলেছেন। কারণ আমরা তো শাকসবজি এটা সেটা দিয়ে তো ঠাকুরকে যেখানে সেবা হয় সেখানে তো আমরা পৌঁছাতে পারবো না দেওঘরে। সেখানে গিয়ে যদি আমরা চাল দিয়ে আসি প্রতিদিন যেতে পারবো না। তাই ঠাকুরের ওখানে দেওঘরে থাকাকালীন বঙ্কিমচন্দ্র দা বলে এক ভদ্রলোক ছিলেন, তার পাশেই দেওঘরে বড়াল বাংলা অর্থাৎ ঠাকুর বাড়ির কাছেই, সেখানে জমি জায়গাতে প্রচুর আনাজ ফসল সবকিছু লাগাতেন। প্রত্যেক দিন সেই আনাজ ফসল তুলে নিয়ে এসে ঠাকুরকে দিয়ে ভোগ অন্ন করে তারপর তিনি বলুন, সেটাও কিন্তু ইষ্টভীতি। এটাই হচ্ছে আমাদের পুরুষোত্তম, যুগ পুরুষোত্তমের ইষ্টভীতি কথা। আবার কি শোনা যায় যে তোদের ঠাকুর তো বা নাতি নাতরা তো অনেক গাড়িতে, দামি দামি গাড়িতে চড়ে। তাই এই গাড়ি চড়ার ব্যাপারটা হচ্ছে আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রই শুধু যে গাড়িতে তার নাতিরা চেপেছে তা নয়, আর তাদের গাড়ি চাপাটাই শুধু দেখছে মানুষ, কিন্তু তিনি যে 500 টাকার একটা সাদা পোশাক পরে ধুতি পরে যে ঘুরে বেড়ান সেটা কেউ দেখে না। এটাই হচ্ছে আমাদের সব থেকে সর্বোপরি ব্যাপার। তারপরে কি, তার এত টাকা আছে, তিনি তো মন করলে 5 স্টার হোটেলে, কোনো গ্যাংস্টার হোটেলে থাকতে পারে, কিন্তু থাকেন না। যেখানে আমাদের আচার্য ভবন আছে, যেখানে আমাদের মন্দির হয়, যদি আমাদের কোনোদিন এখানে মন্দির করতে পারি, তার পাশে আচার্যের থাকার ভবন আমাদেরকে তৈরি করতে হবে। ঠাকুর এসে স্বয়ং কিন্তু সেখানেই থাকবেন, আমাদের থাকতে চায় না। তাই বর্তমান যুগে কি বলছি, যে যিনি আমাদেরকে আগলে রেখেছেন তাকে উদ্দেশ্য করে আমরা যেটা দিই সেটাই আমরা ধন্য হই। যে ঠাকুরকে আমি একটা দামি গাড়ি দিলে কি হবে না, তিনি আমাদেরকে সমস্ত জায়গা পরিদর্শন করে দেখতে পারবেন, তিনি আসতে পারবেন। বর্তমান সমাজে কি হচ্ছে না, বর্তমানে ধরুন আমাদেরকে আগলে এখন কে রাখছি, প্রধানমন্ত্রী রাখছি, তার প্রত্যেক দৈনন্দিন খরচ কত, 7 কোটি টাকা, 7 কোটি টাকা তার খরচ আছে প্রতিদিন। তার যে ব্যাপারটা 7 কোটি টাকা খরচ আছে, কাদের স্বার্থে না, আমাদের স্বার্থে। এখনই কোনো কিছু হলো সে সঙ্গে সঙ্গে আসতে পারবে। সেই রকম আমাদের স্বার্থের জন্য শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নাতি নাতনিরা দামি দামি গাড়ি চাপে, আমাদের স্বার্থের জন্য, ঠাকুরের স্বার্থে নয়। তারপর সর্বোপরি আমাদের ঠাকুর যে এসেছেন, কেন এসেছেন, এসেছেন বাঁচা বাড়ার মন্ত্র দিতে।